আসসালামু আলাইকুম। আজকে এখানে যেটা দেখাতে যাচ্ছি, এখানে হচ্ছে যদি ল্যাপটপে কোনো ধরনের সমস্যা হয়, যদি আপনারা ওপেন করতে না পারেন, সেক্ষেত্রে বুঝবেন হচ্ছে আপনার উইন্ডোজে কোনো ধরনের সমস্যা হয়েছে বা কোনো একটা ফাইল ডিলিট হয়ে গেছে। যদি আপনার এ ধরনের কোনো সমস্যায় পড়েন, তখন আপনি চাইলে উইন্ডোজটা নিজে দিতে পারেন, কম্পিউটার দোকানে না গিয়ে। তো সেক্ষেত্রে আপনি কী করবেন, একটা পোর্টেবল পেন ড্রাইভ রাখবেন, যেখানে কী থাকবে হচ্ছে আপনার উইন্ডোজগুলো ডাউনলোড করা থাকবে বা আগে থেকে কপি করা থাকবে। আপনি যে উইন্ডোজটা আপনি চান বা উইন্ডোজ 7 হোক বা 10 যেটা আপনি চান, ওইটা আপনি এখানে কপি করে রাখবেন। পরে এটা যদি আপনি এখান থেকে পেস্ট করে চাইলেও উইন্ডোজটা আপনি ওপেন করতে পারবেন। এখন আমি এখানে আগে পেন ড্রাইভটা দিয়ে দিলাম। এখন ল্যাপটপটা এই অবস্থায় আমরা অফ করে দিব, সুইচটা অফ করে দিব, একদম উইন্ডোজটা চলে যাওয়ার মতো। এখন আমরা কী করব, এই সুইচটা ক্লিক করে দেখে এখানে একটা বুট কি আছে প্রত্যেকটা ল্যাপটপে। আমরা এখন যে ল্যাপটপটা ইউজ করতেছি এটা হচ্ছে HP EliteBook 8470p। এটা আপনি যদি গুগলে সার্চ করেন আপনার ল্যাপটপের ওই বুট কিটা পেয়ে যাবেন। এখন আমরা যে ল্যাপটপটা ইউজ করতেছি এই ল্যাপটপের বুটটি হচ্ছে F9। তো আমরা এখানে স্টার্ট বাটনটি ক্লিক করে টিপে ধরে F9 টিপতে থাকবো, যে বুট কিটা আছে ওটা টিপতে থাকবো। F9 এখানে আসছে না, আপনার এখানে দেখবেন যে আপনি যে পেন ড্রাইভটা নিয়েছেন ওটা পেন ড্রাইভের নাম হচ্ছে স্যান্ডিক্স ক্রুজার ব্লেড। এটা সিলেক্ট করে দিবেন। এখন এখানে ওকে করব, ইউজ ভেরিয়েশন, এরপর F1, তারপর হচ্ছে আচ্ছা এরপর উপরে এটাতে গেলাম, এন্টার টাপলাম, তারপরে করতেছি। এখানে হচ্ছে তিনটা উইন্ডোজ কপি করা আছে, একটা হচ্ছে উইন্ডোজ 10, একটা হচ্ছে ভিস্তা X64, উইন্ডোজ 10 সার্ভার সেটআপ। আর আমরা এখন এটাতে ক্লিক করব, এটা ওপেন করব, এন্টার ক্লিক করে না এরা করে নাই, এটা এদিক করা ফাইলগুলো লোড হওয়ার পরে সেটিংসটা হয়ে গেল অটোমেটিক্যালি। এখন এখান থেকে আমরা ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করব। ল্যাঙ্গুয়েজ হচ্ছে ইউনাইটেড স্টেটে দেবো ইংলিশে। তারপর হচ্ছে এখানে টাইম অ্যান্ড কারেন্সি ইউনাইটেড স্টেট, তারপর হচ্ছে কিবোর্ড মেথড USA রাখবো। টাইম অ্যান্ড কারেন্সি হচ্ছে বাংলাদেশেরটা দিব। আমরা সার্চ করলাম, সার্চ করে এখানে বাংলাদেশের এটা বাংলাদেশ দিলাম। তারপরে নেক্সটে ক্লিক করব। কিবোর্ডটা সব সময় কি হবে, আপনি ইয়া করেন ব্যাগে যান, ব্যাগে। আচ্ছা, কিবোর্ড, হ্যাঁ কিবোর্ডটা ইউনাইটেড স্টেট হবে, USA। ইউনাইটেড স্টেট ইন্টারন্যাশনালে ক্লিক করলাম, ক্লিক করার পরে নেক্সটে ক্লিক করব। এখন এখানে যেগুলো দেখাচ্ছে এই ড্রাইভে আপনি ইনস্টল করবেন, এটা ফরম্যাট করে ফেলেন। ফরম্যাট করলাম, ওকে ক্লিক করলাম। এখন আমরা আবার নেক্সটে ক্লিক করব। এখানে যে 1000 জিবি একটা হার্ড ডিস্ক আছে, কিন্তু আমি দেখতে পাচ্ছি এখানে কত 931 মানে হচ্ছে 1024 জিবি হওয়ার তো কথা, তাই না? তাহলে আমার আরো কত জিবির মতো কম আছে, প্রায় 80 জিবি 90 জিবির মতো কম আছে। তাহলে এটাকে একটা, তো আমরা তো ড্রাইভ লাগবে, যে আমার কয়েকটা লাগবে, তাহলে কয়েকটা লাগলে আমাকে কি করতে হবে, ওটা ফরম্যাট করে আবার ডিলিট করে দিতে হবে। ডিলিট করে দিয়ে আমার এখানে একটা অপশন চলে আসবে, যেমন এখানে অপশন নিউ। আমি একটা প্রথমে ফরম্যাট করেছি, ফরম্যাট করার পরে দেখতে পাচ্ছি টোটাল সাইজের মধ্যে যতটা আছে ততটাই ফ্রি স্পেস আছে, মানে আমি কোনো অংশ কি করি নাই, এখান থেকে নিয়ে নিই। এরপরে হচ্ছে কি নিউতে। এবার আমি একটা ড্রাইভ করব, আমার এখানে 95,000 কত, আচ্ছা আমি এটাকে ভাগ করে ইয়ে করে ফেলবো, সেটা হচ্ছে এই 70 করে দিই। তাহলে এখানে কয়টা ড্রাইভ আছে? তিনটা ড্রাইভ। একটা হচ্ছে সিস্টেম রিজার্ভ, এটা 500 কত এমবি মতো, এটা অটোমেটিক হয়। এরপর হচ্ছে এই 686 একটা প্রাইমারি, আর
আনএলোকেটেড যেটা আছে সেটা তো হচ্ছে 200 কত 44। আমি এটা কি করলাম, অ্যাপ্লাই করে দিলে এটাকে ড্রাইভ তৈরি করলাম। আমার এখানে কয়টা ড্রাইভ হলো, 3টা ড্রাইভ। এখন আমি যেখানে আমি করব, অর্থাৎ উইন্ডোজ সেট আপ করবো, সেই ড্রাইভটাকে আমাকে কি করতে হবে, সিলেক্ট করতে হবে। এবার এটাতে সিলেক্ট করে যান। এটাতে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে এখন আমরা নেক্সটে ক্লিক করব। এটা নিয়ে একটু বলেন। এখানে হচ্ছে এখন যেগুলো কপি করা ছিল ওইগুলো এখন ইনস্টল হচ্ছে। এই ইয়েটাতে আমাদের পেন ড্রাইভে যেগুলো কপি করা ছিল, এখন এটা ইনস্টল হয়ে গেলে তারপরে এটা ওপেন করা যাবে। এখন এই যে কপিং উইন্ডোজ ফাইলস, তারপর হচ্ছে গেটিং ফাইলস রেডি ফর ইনস্টলেশন, এগুলো এখন ইনস্টল হচ্ছে ফাইলগুলো যেগুলো। ফাইলস রেডি, ইনস্টলেশন হচ্ছে 26%, 7। আমাদের এখন এখানে 3টা কমপ্লিট হয়ে গেছে। এই যে যেগুলো কমপ্লিট হয়েছে এগুলোর পাশে হচ্ছে সবুজ করে টিক মার্ক দেওয়া আছে। আর যখন সবগুলো কমপ্লিট হয়ে যাবে নিচে যে সবুজ লাইনটা আছে এটা ফিল আপ হয়ে যাবে পুরোটা। আর এটা করার জন্য 10 মিনিট বা 10 থেকে 15 মিনিট সময় লাগতে পারে। এখন এটা রিস্টার্ট হচ্ছে, ইনস্টল হয়ে যাওয়ার পরে এখন রিস্টার্ট হলো। পেন ড্রাইভটা সরিয়ে নিব কাজটা কমপ্লিট হয়ে গেলে। কিছুক্ষণ পরে এভাবে ধীরে ধীরে কম্পিউটারটি একটার পর একটা কয়েকবার রিস্টার্ট হবে। রিস্টার্ট হওয়ার পর পিসিটি রেডি হবে। ততক্ষণ পর্যন্ত আপনাকে ওয়েট করতে হবে। ওইটা ওপেন হওয়ার পরে কিছুক্ষণ টাইম নেওয়ার পরে যখন ওপেন হলো, এখানে লেখা লাস্ট স্টার্ট উইন রিজিয়ন এসিস রাইট। এখানে আপনি আপনার বাংলাদেশটাই সিলেক্ট করবেন, তারপরে ইয়েস ক্লিক করবেন। এখন রিজনের পরে হচ্ছে এখানে কিবোর্ডের লেআউটটা, এটা হচ্ছে আমরা ইউএসএটা ইউজ করি, তাহলে ইউএসএটা রেখে ইয়েসে ক্লিক করব। এখন কিবোর্ড লেআউট, সেকেন্ড কিবোর্ড লেআউট দিতে না চাইলে আপনি এস্কেপে ক্লিক করবেন। এস্কেপ করার পরে আই ডোন্ট হ্যাভ ইন্টারনেটে ক্লিক করবেন। কানেক্ট করতে না চাইলে কন্টিনিউ উইথ লিমিটেড সেটআপে ক্লিক করে এখন এখানে হচ্ছে কম্পিউটার কে ইউজ করবে বা ইউজ করে আপনার নামটা এখানে দিয়ে দিবেন। আমরা আমাদের কোচিং সেন্টারের নামটা দিচ্ছি SiT। SiT দিয়ে আপনি নেক্সটে ক্লিক করবেন। তারপরে যদি কোনো ধরনের পাসওয়ার্ড রাখতে চান লগ ইন করার সময়, তাহলে এখানে পাসওয়ার্ডটা একেবারেই সেট আপ করে দিতে পারেন, অথবা যদি না চান তাহলে নেক্সটে ক্লিক করবেন। তারপরে এখানে কিছু ডিভাইসের কিছু প্রাইভেসি সেটিংসে আছে, এখান থেকে আপনি তাদের টার্মসগুলো অ্যাকসেপ্ট করবেন। অ্যাকসেপ্ট করার পরে হচ্ছে ডোন্ট টার্ন অফ ইউর পিসি। এটা এখন যেহেতু ওপেন হচ্ছে, এই পিসিটা অফ করবেন না, চার্জে লাগিয়ে রাখবেন যদি ল্যাপটপ হয়, কারেন্টটা যাতে অন থাকে আর কি, পাওয়ারটা। যেহেতু আমরা উইন্ডোজ দেওয়ার সময় এখানে অনেক বেশি চার্জ কনজিউম হয়, যার কারণে আমরা এটা চার্জারটা লাগিয়ে রাখবো যাতে পিসিটা অফ না হয়। উইন্ডোজ 10 যেটা আমরা কপি করলাম ওটা এখন এখানে সেট আপ হয়ে গেল। আর আমি একজন বিগিনার্স হিসেবে আপনাদের আজকে দেখালাম কীভাবে উইন্ডোজটা সেট আপ করতে হয়। যদি কোনো ধরনের ভুল ত্রুটি হয় ক্ষমা করবেন।